মন খারাপ হচ্ছে কমলা মা। এই পৃথিবীতে কেউ ঠিক না। আমি এদের সবাইকে ছেড়ে কোথাও দূরে গিয়ে মরে যাব এই কথা বলছিল। দিদি কেন এই ধরনের কথা বলছো? আমি ওকে বারবার সান্ত্বনা দিয়ে এই কথাটাই বোঝাবার চেষ্টা করছিলাম। অসম্ভব না। সকালে তো ও যখন মন্দিরে যাচ্ছিল তখন তোকে নর্মালি দেখলাম, হঠাৎ করে কি হলো? রূপা, কমলা মা কেন যে এত ভয় পেয়ে আছে? যা জিজ্ঞেস করছি ঠিক করে বলছেও না। তুমি একবার জিজ্ঞেস করে দেখো তো। কমলা মা, আচ্ছা ও গাড়ি থেকে নেমে কোন দিকটায় গেছে তুমি জানো? দিদি তো হারিয়ে গেল। আমি তখন এটা কোন জায়গা বলে জিজ্ঞেস করলাম। লোকেরা বলল এই জায়গাটার নাম সাপুই পাড়া। আমি তখনই জানলাম। তারপরে আমি ওখান থেকে বাস ধরে বাড়ি চলে এলাম। ঠিক আছে ঠিক আছে, তোমায় বেশি চিন্তা করতে হবে না। আমি গিয়ে শিবানীকে খুঁজে আনছি। রূপা, তুমি ওনাকে দেখো। কমলা মা, দিদি কি তোমায় বলে গেছিল যে দিদি কোথায় যাচ্ছে? না, আমি ওষুধের দোকান থেকে ফিরে দেখলাম ওখানে দিদিও নেই আর গাড়িও নেই। না কমলা মা, আমাদের দিদি হারিয়ে গেছে আর তোমায় জিজ্ঞেস করলে তুমি এত সহজভাবে উত্তর দিচ্ছ। আমি কোথায় সহজভাবে বললাম? আমি তো সত্যিটাই বলছি তোকে। আমি কি বুক চিতিয়ে বলবো তোকে? দেখো কমলা মা, দিদির কখনো জ্বর হলে ডাক্তারকে না জিজ্ঞেস করে কখনো ওষুধ খেত না। ঠিক করে বলো তুমি কি হয়েছে দিদির? মানে আমি কি মিথ্যে কথা বলছি? এইটাই তো আমি দিদিকে জিজ্ঞেস করলাম। আগে কোনোদিন ডাক্তারকে না জিজ্ঞেস করে ওষুধ খেতে না, কিন্তু এখন তুমি নিজে নিজে কেন ওষুধ খাচ্ছ? ডাক্তারকে 2-3 বার ফোন করলো, কিন্তু ডাক্তার ফোন ধরলেন না। এই ওষুধটাই ডাক্তার আমাকে খেতে বলেছে। কমলা মা, তুমি ওষুধটা নিয়ে এসো। সেই জন্য তো আমি আনতে গিয়েছিলাম। কি ওষুধ বলেছিল? ওই দোকানে যাওয়ার আগে তো ওষুধের নামটা ভুলে গেলাম। ওই ওষুধের নামটা জিজ্ঞেস করবো বলে দিদির কাছে গেলাম, তখন গাড়িও নেই, দিদিও নেই। কমলা মা নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছে। এখন এই মহিলা অজ্ঞান হয়ে রয়েছে। 2-3 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। চল চা খেয়ে আসি। বস, শিবানীকে কিডন্যাপ করে পুরনো বিল্ডিং এ রেখেছি। ওর মোবাইলটা এনেছিস? এই মোবাইলটা নিয়ে তুই সোজা কাশি চলে যা। ওখানে পৌঁছে আমাকে ফোন করবি, কিন্তু এই ফোনটা থেকে নয়, নিজের ফোন থেকে। কাশি? আমি কেন কাশি যাব দাদা? এতদিন ধরে যে তুই পাপ করেছিস সেগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে না? দেখ, আমার কাছে কাজ করার সময় কোথায়, কেন, কিভাবে এত প্রশ্ন করা উচিত নয়। ওকে ঠিক আছে,
আমি শুধু এইটুকুই শুনতে চাই। ওকে, ঠিক আছে দাদা। ভিনসেন্ট, এটা তোর হাত খরচার জন্য। আর ওই শিবানীর ফোনে কোনো কল এলে তুই অ্যাটেন্ড করবি না, আর ওই ফোনটা থেকে তুই কোনো কলও করতে যাবি না। ওটার হোয়াটসঅ্যাপ গ্যালারি কোনো কিছুই চেক করবি না তুই। ওকে দাদা। কাশি পৌঁছে আমাকে কল কর। ঠিক আছে দাদা। আর যেটুকু বলছি সেটুকুই ফলো করবি। তুই এটা কি কাজ করলি কমলা? দিদিকে সাথে নিয়ে গিয়ে ছেড়ে এলি, এটা তুই কি করলি রে? আমি কোথায় ছাড়লাম? হ্যাঁ কমলা দিদা, তুমি মাকে মাঝ রাস্তায় একা ছেড়ে চলে এলে কেন? দিদি তো আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেল। উনি এটা করবেন সেটা যদি আমি জানতাম, আমি ওনাকে এইভাবে একা ছেড়ে দিতাম না। দিদি খুব মন খারাপ করে কথা বলছিল। দিদির প্রচন্ড মাথা ব্যথা করছিল তো, সেই জন্য এইভাবে কথা বলছে। সেই কথাই আমি ভাবছিলাম গো। আমার মাকে যারা যারা কষ্ট দেবে তাদেরকে দেবী উমা কিছুতেই ছাড়বে না, নরকে পাঠিয়ে দেবে। যারা যত কষ্ট দেবে তারা তত কঠিন শাস্তি পাবে। হ্যাঁ, এইটাই করা উচিত। দিদিকে যারা কষ্ট দিয়েছে তাদের বেঁচে থাকা উচিত নয়, তাই না সোনা? ওরা কারা ছিল সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে, তখন আর ওদেরকে কেউ কোনোভাবেই বাঁচাতে পারবে না।